নমস্কার, আমি অঙ্কুশ। আমার নৃত্য তথ্যের আজকের তথ্য নাটুয়া নাচ। উত্তরবঙ্গের লোকনাট্যধর্মী পালা নাটুয়া নাচ। পশ্চিমবঙ্গের উত্তরাংশে শৈলরানী দার্জিলিং জেলার অবস্থান। দার্জিলিংয়ের তরাই অঞ্চলের অতি জনপ্রিয় এবং লোকপ্রসিদ্ধ লোকনাট্যধর্মী পালা নাটুয়া নাচ। এই নাটুয়া নাচ, যার মূল উপজীব্য বিষয় কিন্তু রাধা এবং কৃষ্ণের প্রেমলীলা। কৃষ্ণের তুলনায় এখানে রাধার প্রাধান্য অনেকটাই বেশি এবং নাটুয়া নাচ মূলত নাটপালাটি নৃত্য প্রধান একটি পালা গান। নাটুয়া নাচের ব্যুৎপত্তিগত অর্থ হল নট যুক্ত ওয়া নাটুয়া, অর্থাৎ নট সম্প্রদায় দ্বারা যেটা সম্পাদিত। আপনারা যারা নাচ গান করে থাকেন বা সেই সম্পর্কে জ্ঞান রাখেন, জানার চেষ্টা করেন, তারা হয়তো জানবেন যে নট সম্প্রদায় জিনিসটা কী। যারা নাচ গান ইত্যাদির সাথে জড়িত রয়েছেন, কাব্য ইত্যাদির সাথে, তাদেরকে বল কিন্তু নট সম্প্রদায় বলা হয়ে থাকে। তো সেখান থেকে এসেছে। তো এবারে এখানটি দুটি পর্যায়ে সম্পাদিত হয়। কি, প্রথমটি হলো কুঞ্জলীলা এবং দ্বিতীয়টি হলো বিয়োগলীলা। নাটুয়া নাচ, যা মূলত মূল গীতালি, বতিয়া এবং ছুকরিদের মধ্য দিয়ে এই যে পালা গানটি সম্পন্ন হয়ে থাকে। মূল গীতালি যিনি পুরো বিষয়টি দর্শকের সামনে উপস্থাপন করছেন, বর্ণনা করছেন, তিনি মূল গীতালি অর্থে যিনি গান করছেন, আমাদের রাজবংশী ভাষায় তাকে গীতালি বলা হয়, গীতালি। এবারে বাতিয়া অর্থাৎ যিনি বলছেন, মানে জিজ্ঞাসা করছেন, সকলকে কিছু বলছেন, তিনি বাতিয়া। মূল গীতালি কিছু বলছেন, তার মধ্যে দিয়ে তিনি প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নের মধ্যে কিন্তু অবশ্যই হাস্য কৌতুক থাকে, হাস্যরস সৃষ্টিকারী কিছু। এবং সেই সঙ্গে ছুকরিদের থাকে নাচ। এবং ছুকরিরা হচ্ছিল যারা নাচ গানের সাথে জড়িত। এবং এই ছুকরি বিষয়ে আমি বলে রাখি, এই ছুকরিরা কিন্তু ছেলেরাই মেশিনে নাচ করে। বেসিক্যালি তাদেরকেই কিন্তু ছুকরি বলা হয়, ছুকরি, ছোকরা, এরকম এই শব্দগুলো। তো যাই হোক, তো এর মধ্য দিয়ে চলে থাকে মূল বিষয়টি। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ফ্যাকিরি কোন জিনিসটা, এই যে বতেয়া যিনি জিজ্ঞাসা করছেন, হাস্যরস তৈরি করছেন, তাকে স্থানীয় ভাষায় বলা হয় ফ্যাকিরি। আমরা প্রথমে জেনেছি যে এটি একটি নৃত্য প্রধান একটি পালা গান। শুরু থেকে শেষ পর্যন্ত এখানে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে কি, নৃত্য। এখানে নাচের প্রথম পর্বকে বলা হচ্ছে তাল দেয়া, এবং সেই নাচ চলছে কিন্তু অনুষঙ্গিক বাদ্যযন্ত্র এবং গানের মধ্য দিয়ে। এবং দ্বিতীয়ত কি আসে, বিভিন্ন দেবদেবীর বন্দনা, দর্শকের চরণ বন্দনা, এবং তারপর পর্যায়ক্রমে মূল বিষয়ে আসা হয়। পোশাকের ক্ষেত্রে উত্তরবঙ্গের অন্যান্য যে লোকনাট্যধর্মী পালা বা নাচ যাই হোক না কেন, তার থেকে একটু ভিন্ন ধর্মী এখানে ব্যতিক্রম কিছু লক্ষ্য করা যায়। বর্ণময় বেশ পোশাক হয় এবং সেই সঙ্গে যারা ছুকরিরা রয়েছে তারা পরিধান করেন ঘাগড়া, ওড়না। যিনি মূল গীতালি রয়েছেন তিনি ধুতি পাঞ্জাবি। মূল গীতালির পোশাকটা মোটামুটি সব যাত্রাপালাতে একই দেখা যায়, আর যাত্রাপালা কিংবা লোকপালা বা নাচের একই দেখা যায়। এবং যিনি বতেয়া রয়েছেন তিনি কিন্তু পরিধান করেন পাগড়ি এবং সেই সঙ্গে মুখে মাখেন কালি, যা কিনা হাস্যরস সৃষ্টির সহায়ক। এবার আমরা আসি বাদ্যযন্ত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যবহার হচ্ছে ঢোল, করতাল, সেই সঙ্গে ব্যবহার হচ্ছে মৃদঙ্গ। এই মৃদঙ্গের ব্যবহার কিন্তু উত্তরবঙ্গের অন্যান্য যেসব লোকনাট্যধর্মী পালা রয়েছে সেখানে কিন্তু খুব একটা বেশি দেখা যায় না। এই ছিল আজকের উপস্থাপনা নাটুয়া নাচ, যার তথ্যসূত্র রয়েছে তরাই অঞ্চলের নাটুয়া, বীরেন রায় এই বই থেকে আমি তথ্য নিয়েছি। আমার অনেক কিছু হয়তো মিস হয়েছে, আমি খুব ছোট্টভাবে যতটুকু না বললেই নয় তা উপস্থাপন করার চেষ্টা করেছি এই 3 মিনিটের মতো ভিডিওতে। তো আমি এটা নিয়ে পরে বিস্তারিতভাবে আসবো, এবং আপনারা যদি কিছু এর ভেতরে পেয়ে থাকেন, কিছু ভুল কিংবা কিছু ঠিক করে দেওয়ার মতো কিছু কারেকশন করার থাকে, আপনারা অবশ্যই করতে পারেন। নমস্কার।